আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 245 নম্বর আয়াতে বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা তার বান্দাকে ডেকে ডেকে বলতেছেন, হে আমার বান্দারা, কে আছো আমাকে উত্তম ঋণ প্রদান করবে? যদি তোমরা আমাকে উত্তম ঋণ দাও, অর্থাৎ যেই ব্যক্তি ঋণের প্রয়োজন তাকে যদি তোমরা ঋণ প্রদান করো, যেন তোমরা আমাকে ঋণ দিলাম, আর এই ঋণটা হচ্ছে উত্তম ঋণ। আর যদি তুমি আমাকে ঋণ দাও আর অভাবগ্রস্ত মানুষকে ঋণ দাও, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা তোমাকে বহু গুণে, অনেক গুণে বৃদ্ধি করে তোমাকে প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। এক গুণ নয়, দুই গুণ নয়, বহু গুণে আল্লাহ তাআলা তোমাকে বৃদ্ধি করে দিবেন। কতটুকু বৃদ্ধি করে দিবেন এটা কোরআনে উল্লেখ করে নাই, যে 1 গুণ, 2 গুণ, 10 গুণ, 20 গুণ, এটা উল্লেখ করে নাই। তবে একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তোমাকে 18 গুণ বৃদ্ধি করে ঋণটা পরিশোধ করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে পরিশোধ করবেন? আল্লাহ তো আমার থেকে নেন নাই, কোনো ব্যক্তি আমার থেকে ঋণটা নিয়েছেন। তুমি কোনো ব্যক্তিকে ঋণ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে এমন উন্নতি দিবে, এমন বারাকা দান করবে, এমন বরকত দিবে, আল্লাহ তাআলা তোমার ঋণটাকে পরোক্ষভাবে অনেক গুণে বৃদ্ধি করে দিবে, তোমার সম্পদটাকে অনেক গুণে বৃদ্ধি করে দিবে। যেই জায়গায় ঋণ দেওয়ার আগে তোমার সম্পদে তেমন বরকত ছিল না, মাঠের মধ্যে জমিনে যেমন ফসল হইতো না, ব্যবসা বাণিজ্যে তেমন উন্নতি হইতো না, তোমার জীবনের মধ্যে কোনো বরকত ছিল না, আল্লাহ তাআলা এইভাবে চতুর্মুখী বরকত দান করবেন, যেই বরকতের মাধ্যমে ঋণ দেওয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা তোমার সমস্ত অভাব মিটিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আবু বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল তার অভাবের কারণে একজন আরব বেদিন থেকে একটা উটের বাচ্চা ঋণ করলেন। একটা নির্দিষ্ট সময়ের ডেট দিয়ে আল্লাহ রাসূল তার থেকে একটা উটের বাচ্চা আনলেন, বললেন এই সময়ের পরে আমি তোমাকে ঋণটা দিয়ে দেব, উটের বাচ্চাটা দান করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়াদ শেষ হওয়ার আগে আরব বেদিন রাসূলের কাছে আসলো। আয়েশা রাসূলকে মুখে দিয়া যা আসলো তাই বলতে লাগলো, রাসূলের সামনে উচ্চ ভাষায় কথা বলতে লাগলো, রাসূলের অভাব নিয়ে তাকে খোঁটা দিতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরব বেদুইনের কথা মনোযোগ দিয়ে শুনতেছিলেন, কোনো প্রতিবাদ করেন নাই। আবু বকর ওমর পাশে বসান, আবু বকর ওমর তাকে মারার জন্য উদ্যত হইল। আল্লাহ রাসূল তাকে বারণ করলেন, না না, তোমরা তাকে কিছু বইলো না, কারণ যে ব্যক্তি ঋণ দেয় তার কিছু বলার অধিকার আছে, যে ব্যক্তি ঋণ দিবে তার কিছু বলার অধিকার আছে। তখন আল্লাহ রাসূল তাকে ডাকলেন, হে আরব বেদিন, এদিকে আসো, আমি যেই তারিখ তোমাকে ঋণ পরিশোধের জন্য দিয়েছি ওই তারিখ তো এখনো পরিপূর্ণ হয় নাই, তুমি আশ্বস্ত থাকো আল্লাহ তাআলার রহমতে আমি কি করব, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি তোমার ঋণটাকে পরিশোধ করব। এই সময় আল্লাহ তাআলা তার রাসূলের এই অপমানটা তিনি সহ্য করেন নাই। অপরদিকে আরেকজন মানুষ 2টা উট নিয়ে আসলেন। আবু বারাআকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, এই যে 2টা উট, এই 2টা উটের মধ্যে যে উটটা সবচাইতে ভালো, সবচাইতে উৎকৃষ্ট, ওই উটটা তুমি তাকে দান করো। আবু বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই আরব বেদিন থেকে যেই উটটা এনেছিলেন এটা তো উটের বাচ্চা ছিল, আর যে 2টা উট আসছে এটা তো পরিপূর্ণ 2টা উট, সবচাইতে উৎকৃষ্ট 2টা উট, আরব সমাজের মধ্যে সবচাইতে ভালো 2টা উট, আপনি তো উটের বাচ্চা ঋণ এনেছেন, কেন আমরা উট দেব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না খিয়ারান নাসি
আহসানুহুম কাযাআন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ঋণ পরিশোধকারী হচ্ছে ওই মানুষটা যেই ব্যক্তি ঋণ আনার পরে যখন ঋণটা পরিশোধ করবে সে যেন উত্তম ভাবে পরিশোধ করে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? উত্তম ভাবে। আনছে কি? উটের বাচ্চা, দিছে কি? পরিপূর্ণ একটা উট। তাহলে বেশি দিল না? সুদ হয়ে গেল নাকি? আমাদের যে অর্থনীতির পরিভাষা, আমাদের বাংলাদেশ বা অমুসলিমদের অর্থনীতির ভাষা কিন্তু এটাই, এটা কিন্তু সুদ। কিন্তু ইসলামের বিষয়টা হচ্ছে, তুমি যদি কারো থেকে কোনো ঋণ আনো, এই ঋণটা যদি সামান্য পরিমাণ বাড়িয়ে দাও বা উত্তম দাও, বা 5 কেজি চাল আনছো, তুমি যদি 6 কেজি চাল দাও, অথবা তুমি তার থেকে 1 লাখ টাকা ঋণ আনছো, সে যদি তোমাকে 1,02,000 বা 5,000 টাকা দেয়, এটা ইসলামের দৃষ্টিতে শোধ হবে না। কিন্তু যিনি ঋণদাতা তিনি যদি দাবি করে নেয় তাহলে সেটা কি হবে? শোধ হবে। 1 লক্ষ টাকা দিছি, ঠিক আছে, 1 মাস পরে আমাকে 1,02,000 টাকা দিবা, এটা যদি দাবি করে দেওয়া হয় তাহলে এটা শোধ। কিন্তু যিনি পরিশোধ করবেন ঋণদাতা, তিনি যদি উৎকৃষ্ট মানের কোনো কিছু দিয়ে থাকেন, ভাই ঠিক আছে, তোমার থেকে 1 লাখ টাকা নিয়ে আমি ব্যবসা করছি, ব্যবসা আমার 10,000 টাকা লাভ হয়েছে, তোমার 2,000 টাকা দিতে তার সমস্যা নাই, নাও আমি তোমাকে 2,000 টাকা বাড়িয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে কিয়াস করে উলামায়ে কেরামরা বলছে, ঋণ পরিশোধের সময় যে ব্যক্তি উৎকৃষ্ট অর্থাৎ কিছু বাড়িয়ে দেবে সে যেন উৎকৃষ্ট ঋণ পরিশোধকারী হইল। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে ঋণের আদান প্রদানটা বিদ্যমান রয়েছে। এখন আসেন আমরা কোন জিনিস ঋণ প্রদান করব। আমি কতক্ষণ আগে বলেছিলাম যে যেই জিনিসটা বিক্রয়যোগ্য ওই জিনিসটাই ঋণ দেওয়া যাবে। যেমন মানুষের রক্ত, এটাকে বিক্রয় করা জায়েজ আছে? কথা বলেন সবাই, জায়েজ আছে? জায়েজ নাই। মানুষের চক্ষু, দাঁত, মনে রাখবেন মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এটা বিক্রি করা জায়েজ নাই। অতএব যেই জিনিসটা বিক্রি করা জায়েজ নাই ওই জিনিসটা ঋণ দেওয়াও জায়েজ নাই। তাহলে ওই জিনিসটা কি করা যাবে? ওই জিনিসটা আপনি দান করতে পারবেন। কি করতে পারবেন? দান করতে পারবেন। কেন বিক্রি করা যাবে না? কারণ এই বডিটা কিন্তু আমার না, এই বডিটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের জান এবং মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। তোমরা আমার কাছে তোমাদের জানটা অর্থাৎ তোমাদের শরীরটা, তোমাদের সম্পদরা বিক্রি করে দিয়েছো, আর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেহেতু শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এটা বিক্রি করা জায়েজ নাই, অতএব এটা ধার দেওয়াও কোনো জায়েজ নাই। তাহলে আমরা জানলাম কোন জিনিস ঋণ দেওয়া যাবে। এখন আসেন, এই যে আমরা ঋণটা দেব, ঋণের বিধানটা ইসলামে কি? সেটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? কোন পর্যায়ে ঋণটা? ঋণ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? সবাই কথা বলতে হবে। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ঋণ হচ্ছে ওয়াজিব। যেমন কোনো ব্যক্তি, আপনি দেখলেন আপনার কাছে ওই ব্যক্তি আসলো এমন ঠেকায় পড়ে, ওই ব্যক্তি কারো থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না, এই পর্যায়ে তার ঋণ পরিশোধ করার ক্ষমতাও আছে, তার শরীরে জোর আছে, ওই ব্যক্তি কামাই করে আপনার সম্পদটা পরিশোধ করতে পারবে, আপনার ঋণটা পরিশোধ করতে পারবে। কিন্তু হঠাৎ ওই ব্যক্তি কি হয়ে গেছে? অ্যাক্সিডেন্ট করে তার পাটা চলে গেছে, হসপিটালে ভর্তি আছে, অথবা তার মা অসুস্থ হয়ে গেছে, তার কোনো রেহেন সম্পর্ক অসুস্থ হয়ে গেছে, কিন্তু তার কাছে কোনো টাকা নাই। ওই অবস্থায় আপনি ঋণ দেওয়া তাকে ওয়াজিব। আর যদি তাকে আপনি ঋণ না দেন তাহলে আপনি কবিরা গুনাহগার হবেন। বলুন নাউজুবিল্লাহ। কারণ মানবিকতার একটা বিষয় তো আছে। ওই ব্যক্তির কাছে এখন টাকা নাই, কিন্তু পরবর্তীতে সে কি করতে পারবে? পরিশোধ করতে পারবে, তার সেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে। আপনি তাকে ঋণ দিবেন, আপনার কাছে যদি ঋণ দেওয়ার সেই অর্থ থাকে, সেই জিনিসটা থাকে, আপনি অবশ্যই তাকে ঋণ দিবেন। যদি ঋণ না দেন তাহলে কবিরা গুনাহগার হবেন।
দুই নম্বর ঋণ হচ্ছে মুবাহ বা জায়েজ ঋণ। একজন ব্যক্তির কোনো অভাব নাই, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর জন্য, চাকরির জন্য, অথবা অন্য কোনো কাজের জন্য, তার জীবনের মান উন্নয়নের জন্য কোনো ব্যক্তি আপনার কাছে ঋণ চাইল, আপনি চাইলে তাকে দিতেও পারবেন, নাও দিতে পারবেন। আপনি দিতে যেমন বাধ্য নন, দিলেও হারাম হবে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর ঋণ হচ্ছে মুবাহ বা মুস্তাহাব, আপনি দিলেও পারেন, নাও দিলে পারেন। তিন নম্বর ঋণ হচ্ছে হারাম। আপনি জানলেন একজন ব্যক্তি এই ঋণ নিয়ে সুদের মধ্যে লাগাইবেন, চাকরির জন্য ঘুষের ভিতরে দিবেন, মানুষকে হত্যার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস কিনবেন, অথবা মদ খাবে, গাঁজা খাবে, অর্থাৎ ইসলাম বিরোধী কোনো কাজে, ইসলামের দৃষ্টিতে অন্যায় এমন কোনো কাজে সে এটাকে লাগাবেন। ওই পর্যায়ে যদি আইসা আপনার কাছে ঋণ চায়, বরং আপনি তো ঋণ দিবেন না, অন্য কেউ যেন ঋণ না দেয় তাকেও সতর্ক করবেন, বলুন নাউজুবিল্লাহ। তাহলে কয় প্রকার হইল? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ওয়াজিব, আপনি দিতে বাধ্য। দুই নাম্বার হচ্ছে আপনি দিলেও পারেন, নাও দিলে পারেন। তিন নাম্বার হচ্ছে হারাম, আপনি কখনো ঋণ দিতে পারবেন না। শুধু ঋণ দিবেন না, বরং আরেকজনকে ঋণ না দেওয়ার জন্য উৎসাহিত করবেন। বলো হুজুর, এই কথার ভিতরে তো একটা জিনিস ফুটে উঠলো, যে তার যদি সক্ষমতা না থাকে তাহলে আপনি তাকে ঋণ দিবেন না। এই কথাটা আমি বলি নাই? বলছি। কিন্তু একজন ব্যক্তির সক্ষমতা নাই, ওই ব্যক্তি কি না খেয়ে মারা যাবে? না। তখন আরেকটা হুকুম চলে আসে, সেটা হচ্ছে ওই ব্যক্তির ঋণ প্রদানের কখনো সক্ষমতা নাই, কিন্তু এলাকাবাসীর, মহল্লাবাসীর, তার আত্মীয় স্বজনের উচিত হচ্ছে সকলেই সম্মিলিতভাবে দেখেন ঋণটা দে কয়জনে? একজনে দে না? কথা বলেন, কয়জনে? একজনে দে। কিন্তু এলাকার ভিতরে মানুষের অভাব আছে, আপনার ঋণ দেওয়ার তৌফিক আছে 10,000 টাকা, আপনি তাকে 100 টাকা সাহায্য করেন। এভাবে সমাজের ভিতরে যদি 100 জন লোক থাকে, তাহলে 100 টাকা করে সাহায্য করলে তার 10,000 টাকা হয়ে যায় না? তো অতএব একজন ব্যক্তি ঋণ প্রদান সক্ষম না হলে ওই ব্যক্তি ঋণ করা উচিত না। সে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাবে, প্রয়োজনে মানুষের কাছে হাত পাতবে, ভিক্ষা করবে। কিন্তু বারবার যেই কথাটা বলতেছে, ঋণ পরিশোধের সক্ষম না, কেউ ঋণ করবেনও না, কেউ ঋণ চাবেনও না এবং দিবেনও না। এখন আসেন, ঋণ আসলে এই জিনিসটা আমাদের সমাজ থেকে উঠে গেছে কেন বলেন তো? যেই দিন থেকে সমাজের ভিতরে সুদের প্রচলন বেড়ে গেছে, ওই দিন থেকে ঋণের প্রচলনটাও কমে গেছে। ইসলামের প্রথম যুগে, অর্থাৎ আদম থেকে শুরু করে প্রাথমিক যে যুগটা ছিল, ওই যুগে ঋণের আদান প্রদান ছিল। কিন্তু আজ থেকে 30-32 বছর আগে এখনকার মতন সেই সুদের প্রচলন কি ছিল না। মানুষের ভিতরে একটা মানবিকতা তৈরি হয়ে গেছে, কারণ মানুষের ভিতরে তখন অর্থের এতটা লোভ ছিল না। বছরে 2 বছরে একবার ঘরটা চাইতালে সারত, স্বর্ণের ঘর আসলো না, অথবা কোন ক্রমে একটা টিন লাগাইতে পারলে সারত। এখন 1 তালা তুলছে, 2 তালা তুলন লাগবে, 2 তালা তুলছে, 5 তালা তুলন লাগবে, একটা বাড়ি আছে 10টা বাড়ি করণ লাগবে। এই যে মানুষের ভিতরে চাহিদা, এই চাহিদার কারণে সমাজের একটা শ্রেণীর মানুষ একবারে তলানিতে ঠেকে গেছে, আর একটা মানুষ এই সুদের বেড়াজালে মানুষকে ফেলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এই যে সুদের টেন্ডেন্সি যেই দিন থেকে মানুষের ভিতরে শুরু হইল, ওই দিন থেকে কি হয়ে গেছে গা? ঋণের প্রচলন বন্ধ হয়ে গেছে। অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করো, বলুন সুবহানাল্লাহ। যত জায়গায় আপনি ঋণের কথাটা আসবেন, কত জায়গায় দেখবেন হাসানা শব্দটা কোরআনের মধ্যে উল্লেখ আছে, আর হাদিসের মধ্যে খিয়ার, খৈরুকুম, আখিয়ারুন এই শব্দগুলো উল্লেখ আছে। তার মানে হচ্ছে ঋণ প্রদান করে এটা অতি ভালো একটা কাজ, অত্যন্ত ভালো একটা কাজ। এখন আসেন, আমরা যারা ঋণ নেব, ঋণ গ্রহীতার জন্য কিছু কাজ আমাদের আছে। প্রথমত, একজন ব্যক্তি যিনি ঋণ করবেন, তিনি খাইচ্ছতে ঋণ করবেন না,
কিছু কিছু মানুষ আছে দেখবেন শরীরে এনার্জি আছে, কর্ম করার সুযোগও আছে, এরকম মার্কেট প্লেসও আছে, কিন্তু ওই ব্যক্তি আজারা, ওই যে অলস গাহুলে অ্যাকাউন্ট, এরকম গাহুলেন না মানুষকে ঋণ দিবে না। আর যারা অলস, একজনের টাইম না, আর কিছু মানুষ আছে খাচ্ছদের, যে একজনের থেকে আইনা আরেকজনের দেয়, আরেকজনের থেকে আইনা আরেকজনের দেয়, এরকম মানুষ যদি হয় তাহলে আপনার উচিত হচ্ছে তাকে ঋণ না দেওয়া। আর যদিও দেন তাহলে তাকে সতর্ক করবেন, সাবধান, এই তারিখের মধ্যে নিবা, এই তারিখের ভিতরে তুমি আমাকে প্রদান করবা। আর যদি সে ঋণ নিতে চায়, সে যদি নয়সই করার তার অভ্যাস থাকে, তাহলে আপনার উচিত হচ্ছে রিচের মাত্রা যদি বেশি হয় তাহলে আপনি কি করবেন, তার থেকে স্টেম রাখবেন। এখন কত হইলে স্টেমের টাকাটা দিবে কে? স্টেমের টাকা দিবে যে ঋণ নিবে, যে ঋণ নেবে ওই ব্যক্তি স্টেমের টাকা দিবে। আর যদি ঋণ কম হয় তাহলে কি করবেন, একজন ব্যক্তি সাক্ষ্য রাখবেন যে অমুকের সাক্ষীতে আমি তাকে ঋণ দিলাম, তুমি সাক্ষী রইলা যে সে এত তারিখের মধ্যে ঋণটা পরিশোধ করবে। অথবা কোন ব্যক্তির সাক্ষীও নাই, স্টেমও নাই, কারণ স্টেম দিয়ে দেওয়া ঋণ আদায় করা যাবে না, সাক্ষী দিয়ে দেওয়া ঋণ আদায় করা যাবে না। ঋণ আদায় করার বৈধ পন্থা হচ্ছে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা 283 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদাম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন সফরে থাকবা, যখন তোমরা কোনো লেখক পাবা না, তখন তোমরা মানুষের জিম্মাদারি গ্রহণ করো, অথবা কোনো জিনিস বন্ধক নিয়ে তাকে ঋণ প্রদান করো। বলুন সুবহানাল্লাহ। কয়টা কথা আসছে? সবাই আমার দিকে তাকান, কয়টা দেখেন না আঙ্গুল, কয়টা? দুইটা। আবার বলেন কয়টা? কথা বলতে হবে। দুইটা, একটা হচ্ছে জিম্মাদারি আর একটা হচ্ছে বন্ধক। যে কেউ যদি জিম্মাদার নেয়, ঠিক আছে ভাই তুমি তাকে ঋণ দিতে পারো, সে যদি ঋণ পরিশোধ না করে আমি তার জিম্মাদারি নিলাম, সে যদি না দেয়, সুযোগ দেওয়ার পরেও যদি না দেয়, তাহলে আমি তার পক্ষ থেকে কি করব, ঋণটা আদায় করব। এই জিম্মাদারি নিলে আপনি ঋণ দিতে পারবেন। 2 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে কি, বন্ধক নেওয়া। কোনো কিছু কি নেওয়া? বন্ধক নেওয়া। ব্যাংকে আমাদের থেকে বাড়ির দলিল বন্ধক নেয় না, স্বর্ণ গহনা বন্ধক নেয় না, কিস্তির সারাইয়া কি করে বন্ধক নেয় না। মনে রাখবেন, এই যে কিস্তি তোর, এটা সম্পূর্ণ হারাম। কিস্তিটা কি? হারাম। এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন, আপনি না খেয়ে, আপনি কি কবিরা গুনাহ অবস্থায়, আপনি কুফরি অবস্থায় মারা গেলেন। ঋণ তোলা কি কিস্তি তোলা যাবে না, কারণ কিস্তিটা কি সরাসরি সুদ। আপনি 1 লাখ টাকা তুললেন, 10 কিস্তি বা 12 কিস্তিতে 1,20,000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। বলে হুজুর এর তো কিস্তিতে ইসলামী ব্যাংক ওদের দিয়ে একটা মার্কিন না 12 মাসের কিস্তিতে তারা দেয়। ইসলামী ব্যাংক কোম্পানি থেকে কিনছে, কত দিয়ে কিনছে? 1 লক্ষ টাকা দিয়ে। তাহলে মালিক কে হলো? ইসলামী ব্যাংক হইল। আপনি মালিক হয়েছে না। ইসলামী ব্যাংক আবার আপনার কাছে 1,20,000 টাকা বিক্রি করলো, ইসলামী ব্যাংক আপনার কাছে বিক্রি করছে। তো অতএব পদ্ধতির ভিন্নতা আছে, দুটোটা একসাথে গোলামের কোনো সুযোগ নাই। আপনার একটা পণ্যের দরকার, ইসলামী ব্যাংক সরাসরি আপনাকে টাকা দিবে না। আপনি একটা বাড়ি কিনবেন, এই বাড়ির যত ম্যাটেরিয়ালস আছে সব ইসলামী ব্যাংক আপনাকে কিনে ওরা নিজের তত্ত্বাবধানে অথবা একজন ব্যক্তি নিয়োগ করে তত্ত্বাবধানে বিল্ডিংটা করে দিবে। যতদিন পর্যন্ত আপনি এটার পরিশোধ না করতে পারবেন, ততদিন এটার ব্যক্তি মালিকানা আপনার না। কে থাকবে? ব্যাংক থাকবে। বিষয়টা আপনাকে বুঝতে হবে। কিন্তু কিস্তি কি বিষয়টা এমন না। আপনি নিচ্ছেন 1 লাখ, আপনি 12 কিস্তিতে 1,20,000 টাকা পরিশোধ করবেন, প্রতি মাসে কত? 12,000 টাকা বা 10,000 টাকা যায়, এভাবে ওরা নির্ধারণ করে দেয়। এটা কিন্তু সুদ। আসেন, যে কথাটা আমি বলতেছিলাম, যে একজন ব্যক্তি যখন ঋণ গ্রহণ করবে, এই ঋণ গ্রহণ করার সময় অবশ্যই ওই ব্যক্তি চিন্তা করবে যে আমার ঋণটা পরিশোধ করার ক্যাপাসিটি আছে কিনা। 2 নম্বর হচ্ছে, দেখেন, ঋণ করা ছাড়াও অনেক সময় আমার সমস্যাটা সমাধান করা যায়। এই জন্য আমি কিছু মানুষের পরামর্শ নেব যে আসলে এরকম বিপদে পড়ে কোনো মানুষ ভিন্ন পন্থা অবলম্বন করেও এই বিপদ থেকে উদ্ধার হয়েছে কিভাবে, মুরব্বী যারা আছে তাদের থেকে পরামর্শ নিয়ে
আমি ঋণ ছাড়া যদি নিজে উদ্ধার করতে পারি অথবা মানুষের কাছে হাত পেতে যদি উদ্ধার হতে পারি, তাহলে ঋণ করার দরকার কি? সমাজের যারা মুরব্বী আছেন তারা এই জিনিসগুলা বারবার ফেস করে অভ্যাস, তাদের সাথে পরামর্শ করে ঋণ না করেও আমি আমার সমস্যাটা সমাধান করতে পারি। এখন আসেন, ঋণ গ্রহীতা যিনি ঋণ গ্রহণ করছেন, দেওয়ার সময় তার উচিত, দেখেন আপনি 1 বছর ঋণের টাকাটা রাখছেন, যেহেতু প্রতি বছর ইকোনমিক ফ্লুয়েন্সি হয়, অর্থাৎ অর্থনৈতিক যেই এই মুদ্রাস্ফীতি হয়, কি হয়? একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, আরেকটা হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি দুটোটার কারণে কিন্তু টাকার মানটা কমে যায়। আপনি তাকে 1 লক্ষ টাকা ঋণ দিচ্ছেন, কিন্তু সামনের বছরে এই 1 লক্ষ টাকার ভ্যালু আর 1 লক্ষ টাকা থাকে না। প্রতি বছর এটার 1000 বা 1500, 700, 800 টাকা করে টাকা তার মূল্য হারাইতে থাকে। এখন তার থেকে আপনি নিলেনও 1 লাখ, দিলেনও 1 লাখ, ওই ব্যক্তির তো বছরে কি দেওয়া লাগে? 1 লক্ষ টাকায় 2500 টাকা জাকাত দেওয়া লাগে না? কথা বলেন, দেওয়া লাগে কিনা? তাহলে তার তো কি হয়ে গেল, এখান থেকে 2500 টাকাও কমে গেল। ওই দিক থেকে মনে করেন যদি 1000 টাকা তার 1 লক্ষ টাকার মার্কেট ভ্যালু হারিয়ে ফেলে, তাহলে তার 3500 টাকা কি হয়ে যায়? লস হয়ে যায়। আপনি তার থেকে টাকাটা দিচ্ছেন, 1 বছর টাকা 1 বছর রাখছেন, আপনি বেনিফিট অর্জন করছেন, আপনি তার থেকে উপকার হয়েছেন, তাকে কি 5000 টাকা দিতে আপনার সমস্যা আছে? তাহলে সেও খুশি রইল, আপনিও কি করলেন? নিজের অন্তরে একটু প্রশান্তি অনুভব করলেন। এই কাজটা আজকে করি না বিদায় মানুষ টাকা দিতে চায় না, যার কারণে আমিও সুদে যাই, যিনি দেয় তিনিও সুদে দেওয়া লাগে। 1 লাখ কেন? বছরের শেষে 1,20,000 দিয়ে নেবে। নাও বলে 1,20,000 কি রে, তুমি কিস্তি স্যারের কাছে যাও, তুমি তো মাসে মাসে দেওয়া লাগবে, আমার বছরে কি করো 20,000 টাকা দিও। তোমার মাসের টেনশনটা রইল না, কিভাবে বুঝায় 70-এরা। এই জন্য আমরা যারা ঋণ নিব আমরাও মানবিক হব, যারা দিব তারাও মানবিক হব, কিন্তু সাবধান, যিনি ঋণ দিবেন কখনো বাড়াইয়া তার থেকে নিজের ইচ্ছায় চাইবেন না। যদিও আপনার টাকার মার্কেট ভ্যালু 3500 টাকা গেছে গা, তারপর এর প্রতিদান কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। কতক্ষণ আগে আমি কোরআনের আয়াতে যেটা বলছিলাম, যে তোমরা যদি ঋণ দাও আল্লাহ তাআলা তোমাকে বহুগুণে বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি ঋণ দিছে, ঋণ নিয়ে সচ্ছলতা অবলম্বন করছে, কিন্তু টাকাটা দিতে বাহানা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যেন জুলুম করতেছে। এমন কিছু খাচ্ছদের মানুষ আমাদের সমাজের মধ্যে আছেন, কারো থেকে যদি ঋণ নিতে চাই, তাহলে যিনি দিছে তার পায়ের জুতা 3 বার পর্যন্ত ক্ষয় না করলে আমরা তার ঋণ দেই না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মাতলাউল গনি যুলমুন, কোন ব্যক্তি যদি ঋণ নিয়ে তালবাহানা করে তাহলে ওই ব্যক্তি জালেম। কাল কিয়ামতের ময়দানে জালেমের কাতারে ওই ব্যক্তি দাঁড়াবে। অতএব যে ব্যক্তি ঋণ দেবে ওই ব্যক্তির যেন সব সময় একটা টেন্ডেন্সি থাকে, আরে কখন জানি দিতে পারি, কখন জানি দিতে পারি। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যিনি দিছে তার গুণ নাই, আর যে নিছে তে নাকে তেল দিয়া ঘুমায়। বলুন না নাউযুবিল্লাহ। বিষয়টা এমন না, দোয়ান ভাই খাইছে, আরে অঙ্কা একটা পরিমাণ টাকা বাকি ফিরে গেছে, তো এই দোয়ান নাই তো আরেক দোয়ান আছে না, আরেক দোয়ানের ভিতরে যাইয়া আবার খাইয়া এইটা চাই আরেকটার ভিতরে যাই। কেমন নিমক হারাম, তার থেকে আমি খাইলাম, বাকি রইল এত 1000 টাকা, সে আমাকে বাকি দিল। দেওয়ার পরে তার দেখলে আগে একটা সালাম দিতাম, এখন দোয়ানের সামনে দিয়েও যাই না। আপনি জালেম, আপনি জুলুমকারী, আপনি অত্যাচারী। কেন রে ভাই, সে কি দিয়ে আপনাকে ভুল করছে বিষয়টা? হ্যাঁ, আপনি তার কাছে যান, ভাই ঠিক আছে আগে 3000 টাকা খাইবা, এখন আসলে দেওয়ার সেই আমার অর্থনৈতিক সামর্থ্য নাই, এখন যায় পারি নাও তুমি, আমি বাকি নগদ খাই, বাকিটা আস্তে আস্তে তোমার কি করবো 100 টাকা 200 টাকা করে, তার সাথে একটা নেগোসিয়েশন আপনি করেন। কিন্তু না, তার দোকানের সামনে দেওয়া যায় না। যাকে যে আমার থেকে ঋণ নিছে মনে হয় তার সামনে সিগারেটটা ধরাইয়া বুঝাই, ভাই তোমার ঋণের টাকা খাইয়া খুব সুখে আছি, আর তুমি দিয়া ভাই তুমি টেনশনের মধ্যে ভুগো। আর 2 দিন পরে পরে ভাই এইটা মনে করে না তোমার টাকা আমি মেরে খাই ভাই। কিন্তু যখন ডেটটা ওভার হয়ে যায়, ওই আল্লাহর ওলিকে আর খুঁজে পাওয়া
যায় না, আত্মগোপনে চলে যায়। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপ করে দিচ্ছি, সেটা হচ্ছে একজন ব্যক্তি ঋণ থাকা অবস্থায় ওই ব্যক্তি যদি শহীদ হয়েও মারা যায়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফিরু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা দাইনাম। কোন শহীদ যদি শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায়, ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, কিন্তু ঋণের গুনাহ মাফ করা হবে না। বলুন না নাউজুবিল্লাহ। কিসের গুনাহ মাফ করা হবে না? ঋণের গুনাহ। শহীদ সে কি করবে? বিনা হিসাবে কই যাবে? জান্নাতে যাবে। একজন শহীদ বিনা হিসাবে জান্নাতে যাবে, সহিহ মুসলিমের হাদিস। কিন্তু যদি সে ঋণ রেখে মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে ঋণের কারণে শহীদ হওয়ার পরও ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করে। চিন্তা করেন কত কঠোর অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন ঋণ গ্রহণে, ঋণ দানে আমাদেরকে উৎসাহিত করেছেন, পাশাপাশি আমাদেরকে ঋণের এই আদান প্রদানও বারবার সতর্ক করেছেন। একজন ব্যক্তি ঋণ নিছে, ওই ব্যক্তি আপনাকে তারিখও দিছে, কিন্তু ওই ডেটে আপনাকে পরিশোধ করতে পারলো না। ঠিক আছে, আপনি তাকে একটু রাগান্বিত হয়ে কথা বললেন, একটু তাকে ধমকের সুরে কথা বললেন, কিন্তু তাকে গালাগাল দিতে পারবেন না, তাকে আঘাত করতে পারবেন না। আর 14 গোষ্ঠী একবার উপরে একবার নিচে তোলার কোনো অধিকার আপনার নাই। প্রয়োজনে আপনি আইনের আশ্রয় নেন, আপনি সালিশে বসান, যেই কোনো পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু তার প্রতি আপনি জুলুম করতে পারবেন না। আর যদি তাকে আপনি সময় দেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 280 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। আল্লাহ তাআলা বলেছেন, যদি ঋণ গ্রহীতাকে তোমরা সুযোগ দাও তার সচ্ছলতা পর্যন্ত, তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর ঋণ গ্রহীতা যদি ঋণ পরিশোধ করতে অক্ষম হয়, তুমি যদি তাকে মাফ করে দাও, তাহলে সেটা তো তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। বলুন সুবহানাল্লাহ। দুইটা কথা আসছে। কয়টা কথা? দুইটা। এক নাম্বার হচ্ছে তাকে আপনি সুযোগ দেন, 2 নাম্বার হচ্ছে তাকে আপনি, যদি সে ওই ব্যক্তিটা ঋণ নিয়ে মারা যায়, তাহলে আপনার যদি সেই তৌফিক থাকে আপনি তাকে মাফ করে দেন। অথবা যদি তার সেই সম্পদ থাকে, যেই সম্পদ দিয়ে আপনার ঋণটা পরিশোধ করার তার সেই তৌফিক নাই, তাহলে যতটুকু পারছেন অতটুকু আপনি নিয়ে বাকিটা তাকে মাফ করে দেন। যদি মাফ করে দেন, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউকরাজু মুসলিমান কারদান হাসানান। কোন মুসলমান যদি অপর কোন মুসলমানের কর্জটাকে, ঋণটাকে ওই ব্যক্তি যদি উত্তমভাবে মাফ করে দেন, ইল্লা কানা কা সাদাকাতিন মাররাতান, তাহলে ওই ব্যক্তি যেন ওই সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় সদকা করে দিল, দান করে দিল। বলুন সুবহানাল্লাহ। অথবা আরেকটা পলিসি বলি, সেটা হচ্ছে ওই ব্যক্তি যদি যাকাত খাওয়ার কি হয়, উপযুক্ত হয়, তাহলে আপনি যদি যাকাত দেওয়ার মতন হন, তাহলে আপনি বছরে যেই টাকাটা যাকাত দিলেন হইলে আপনি নিজে হাতে রেখে কাটবেন না। কি করবেন? ওই যেই পরিমাণ যাকাতের অর্থ তার আসে, আপনি তার ওয়ারিস যদি থাকে তার হাতে দিলেন, দিয়ে বললেন, ঠিক আছে এই টাকাটা আমি দিলাম তোমাকে, তুমি কি করো, টাকাটা কিন্তু তার হাতে হ্যান্ডওভার করা লাগবে। টাকাটা দিলাম যাকাত হিসাবে, এটা এখন আমাকে কি করো, ঋণ হিসাবে পরিশোধ করো। এটা ইসলামে কি আছে? জায়েজ আছে। হাতে কাটার চেয়ে এই পদ্ধতিটাই কি উত্তম। অথবা আপনি কাইটা রাখলেন, আপনি ওই ব্যক্তিকে জানাইলেন, ঠিক আছে আমি এত টাকা পরিমাণ তোমাকে সদকা করলাম, আর এত টাকা আমি যাকাত কেটে রাখলাম। উত্তম হচ্ছে প্রথম পদ্ধতিটা। ঠিক আছে, এই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারবো। সংক্ষেপেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে আসলে যেই সময়, এই সময় একটা টপিক শেষ করা সম্ভব না, বিস্তারিত আলোচনা। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই, যাকাত দিলে আমাদের লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো মুসলমান যদি কোনো মুসলমানের একটা বিপদ দূর করে দেয়, কাল কিয়ামতের ময়দানে তার অসংখ্য বিপদের মধ্যে থেকে আল্লাহ তাআলাও তার একটা বিপদ দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর এই হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি অসচ্ছল অভাবগ্রস্ত থাকে, ওই ব্যক্তি যদি তাকে ঋণ প্রদানের মাধ্যমে সচ্ছলতা দান করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে সচ্ছলতা দান করবে। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর এই হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো অপর মুসলমানের ঋণ নেওয়া, এটা তো এক রকমের মানুষের অপমান না, এক রকমের তার ছোট মানসিকতা না? এই ঋণের কথাটা যদি ওই ব্যক্তি বা কোনো অন্যায় যদি গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতেও তার সেই গোপন বিষয়গুলা গোপন রাখবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে যে বিষয়টা আছে হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল বলছে, কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি অপর কোনো মুসলমানের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহ তাআলাও ততক্ষণ পর্যন্ত তার সাহায্যে নিয়োজিত থাকবেন যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করে। বলুন আল্লাহু আকবার। আরো বিস্তারিত আছে, বলার সুযোগ নেই। আসেন, আমাদের যাদের ঋণ আছে, আমরা না পারলে অন্ততপক্ষে মানুষের সাথে বলবো, ভাই ঠিক আছে, আস্তে আস্তে তোমারটা দেবো, আমি তো দিছি, মনে করছিলাম এই সোর্স থেকে দিয়ে দেবো, এইভাবে হয় নাই, বারবার তার সাথে আপনি সমন্বয় করেন ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল আজসি ওয়াল কাসালি ওয়াল গালাবাতাদ দাইন। হে আল্লাহ, আমাকে দুশ্চিন্তা, বখিলতা, কৃপণতা এবং ঋণ থেকে মুক্তি দান করেন। আমি যেন তাকে যেই ওয়াদা দিয়ে এসেছি ওই ওয়াদা অনুযায়ী আমি তার ঋণটা যেন পরিশোধ করতে পারি। বারবার আল্লাহর কাছে দোয়া চাবো, কারণ ঋণ থাকা অবস্থায় আপনি কখনো ফ্রি মাইন্ডে চলাচল করতে পারবে না। এটা একটা মানসিক রোগ, এটা একটা মানসিক অশান্তি। যতদিন পর্যন্ত আপনার মাথার ভিতরে, কাঁধের ভিতরে ঋণের বোঝা থাকবে, ততদিন পর্যন্ত এই টেনশনের কারণে আপনার বয়স 40, আপনাকে দেখা যাবে 60 বছর। এর জন্য দোয়া করবেন আর ঋণ পরিশোধের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। ঋণ নিলে আমি আমার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে জানিয়ে যাব আমি তার থেকে ঋণ নিছি, আমার স্ত্রীকেও জানিয়ে যাব। আল্লাহ তাআলা এই ঋণের বোঝা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।